মার্কেন্ডেয় কহিলেন, শুনো ঋষিচয়, যে রূপ ঘটিয়াছিল অকাল প্রলয়। মৎস্যরূপে বেদোদ্ধার করে নারায়ণ, সেই সব কথা সবে করহ শ্রবণ। পূর্বেতে কপিল দেব নারায়ণ অংশ, কোপ করি ত্রিভুবন করিলেন ধ্বংস। একদিন মহামুনি হয়ে আনন্দিত, স্বয়ম্ভুর মনুপাশে হন উপনীত। কহেন তাহার কাছে করিয়া বিনয়, তুমিই জগৎকর্তা শুনো মহাশয়। স্বর্গমর্ত রসাতল তব অধিকার, তুমি হে বিধাতারূপী তোমারই সংসার। নির্জন উত্তম স্থান দেহ কিছু মোরে, জগৎ অজ্ঞানে অন্ধ মায়া বসে ঘোরে। তপস্যা করিয়া জ্ঞান প্রদীপ জ্বালিব, সংসারে সকল লোকে তত্ত্বজ্ঞ করিব। তপস্যার ভেদাভেদ সকলে জানিবে, কর্মকাণ্ড নিত্য কর্মে অবনী পুরিবে। কপিল কহেন, শুনো স্বয়ম্ভুব রাজা, দিবে হে নির্জন স্থান না হইব প্রজা। ভোগে জলাঞ্জলি দিয়ে শম্ভু ভগবান, তপস্যা করিলা 3 যুগ সেই স্থান। তপস্যা করিলা যথা ইন্দ্রাদি দিকপাল, সেই মহা তীর্থস্থান আছে চিরকাল। সেই স্থান মোরে রাজন প্রদান করিবে, কোনো কালে সেই স্থান কেহ নাহি লবে। এত শুনি স্বয়ম্ভুব করেন উত্তর, সেই স্থান বিনা প্রভু লহ উন্নতর। এত শুনি কোপযুত করিলা কপিল, তোমার সমান আর না দেখি দুঃশীল। যা হোক দেখিয়া মোরে অবজ্ঞা করিলে, হইয়া পৃথিবী পাল গর্বেতে মাতিলে। অচিরে তোমার গর্ব হইবে চূর, যেমন আমাকে বাক্য কহিলে নিষ্ঠুর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কালিকা পুরাণ থেকে অকাল প্রলয় এবং বিষ্ণুর মৎস্য অবতার ধারণ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। অচিরে তোমার গর্ব হইবে চূর, যেমন আমাকে বাক্য কহিলে নিষ্ঠুর। যে রূপে উৎপত্তি হয়েছিল ভূমণ্ডল, সেই রূপে শীঘ্র সব যাবে রসাতল। এতেক বলিয়া মুনি উঠিয়া তখন, অন্তর্ধান হয়ে গেলা ব্রহ্মার সদন। এদিকে ঋষির বাক্যে চিন্তিত রাজন, কি রূপেতে ব্রহ্মশাপে পাইব রক্ষণ। এতেক ভাবিয়া করি তপস্যায় মতি, বদরিকাশ্রমে যান হয়ে দ্রুতগতি। অতি রম্য স্থান তথা আছে মুনিগণ, তথা বসে স্বয়ম্ভূ ভাবে নারায়ণ। পীতাম্বর ধর দেব গরুর আসন, শঙ্খচক্র গদাধারী কমল লোচন। বক্তা ব্যক্ত রূপী হরি জগত জীবন, স্তব করি মন্ত্র রাজা জপে অনুদিন। হইলেন প্রভু হরি ক্ষুদ্র রূপী মীন। কহেন মনুর কাছে থাকি অল্প নীড়ে, কম্পান্বিত কলেবরে কন ধীরে ধীরে। তুমি ধর্ম অবতার কর মোরে ত্রাণ, তিমিঙ্গিল আদি জন্তু বধে মোর প্রাণ। এত শুনি স্বয়ম্ভূব সেই মৎস্য ধরে, রাখিলেন আনি এক ঘটের ভিতরে। ঘট মধ্যে মিনবর দিন দিন বাড়ে, তার মধ্যে তার দেহ কিছুতে না ধরে। তখন রাখেন মৎস্য কূপের ভিতর, প্রত্যহ তাহাতে দেন 10 ঘট জল। বিষম মৎস্যের কায় নাহি ধরে কূপে, দেখিয়া মৎস্যের রূপ সবিস্ময় ভূপে। সবিস্ময় হৃষ্টচিত্ত দেখি মৎস্য তনু, বিস্তারিত সরোবরে লয়ে গেল মনু। যোজনের দীর্ঘে আড়ে অর্ধ পরিমাণ, তাহাতে রাখিল মৎস্যরূপী ভগবান। কিছু দিনান্তরে মৎস্য নাহি তাই ধরে, একদিন স্বয়ম্ভূব গেল সরোবরে। এক তীরে রহে পুচ্ছ আর তীরে শির, মৎস্যের শরীর দেখি হইলা অস্থির। করেতে ধরিতে মৎস্য হইল নম্র ভাব, স্কন্ধেতে করিয়া মনু চলিল সাগর। সাগরে পড়িয়া পরে বাড়ে দিন দিন, সুমেরু অচল তুল্য হইল সে মিন। সমুদ্র হইল ব্যস্ত ধারণে অক্ষম, দেখি স্বয়ম্ভূব ভাবে এ বড় বিষম। মৎস্যরূপে কোন দেব কহ সে আমায়, ব্রহ্মা কিংবা মহেশ্বর কিংবা বিষ্ণুকায়। দেখিয়া তোমার কর্ম হয়েছে বিস্ময়, কৃপা করি এ অধীনে দেহ পরিচয়। মৎস্যরূপী ভগবান কহেন তাহারে, এতকাল নিরাহারে আরাধিলে যারে। সেই ভগবান আমি ধরি মৎস্য তনু, মনের বাঞ্ছিত বর লহ অদ্য মনু। এত শুনি স্বয়ম্ভূব কইল নমস্কার, নমস্তে জগৎ ব্যক্ত রূপ অনাধার। পাবক আদিত্য চন্দ্র নেত্রেতে ধারক, সর্বজ্ঞ জগৎ কর্তা জগৎ পালক। পরমাত্মা পরৎপর পবিত্র পাবক, আত্মা অনুধরারূপী বিশ্বের ধারক। অজনী জগত জনী তং হি সদ্গতি, তং নিত্য অনাদি আদি তং হি সর্বপতি।
সৃষ্টি স্থিতি অন্ত হেতু বিধি বিষ্ণু শিব, ব্রহ্মাণ্ড গোলক মধ্যে সৃষ্টি কর জীব। সহস্রাক্ষ সহস্রপাত সহস্র মস্তক, তন্ময়ীতে নমস্ত দেব অন্তে বিনাশক। এত বলি স্বয়ম্ভু ভক্ত বৎসল, মীনরূপী পরে সেরে পদে প্রণমিল। তুষ্ট হয়ে ভগবান করেন উত্তর, লহবাছা দিব তব মনোনীত বর। কহে স্বয়ম্ভু প্রভু যদি তুষ্ট মোরে, সম্প্রতি কপিল সাপে পড়িয়াছি ঘোরে। পৃথিবী প্লাবিত হবে প্রলয় সমান, এই দায়ে কর রক্ষা মোরে ভগবান। এতেক শুনিয়া বাণী কহে নারায়ণ, মিথ্যা নাই হবে মনু কপিল বচন। জানো না কপিল মম দেহ ভিন্ন নয়, শুষিব শেষেতে জল হইলে প্রলয়। সম্প্রতি উপায় বলি শুনো মহাত্মন, বৃহৎ তরণী এক করহ নির্মাণ। তাহাতে যতেক জীব করিবে স্থাপন, নিজ পৃষ্ঠে দৃঢ় করিব ধারণ। আয়ত 310 যোজন বিস্তার, 90 যোজন দীর্ঘে অধ 3 তার। যাজ্ঞিক কাষ্ঠেতে নৌকা বিস্তার করিয়া, বান্ধিবে আমার শৃঙ্গে সুদৃঢ় করিয়া। রজ্জুরূপী জগদ্ধাত্রী হবে অধিষ্ঠান, ছিঁড়িতে নারিবে রজ্জু জল বেগবান। এই রূপ সহস্রেক বৎসরান্তে পুনঃ, শুষিব সকল জল স্বয়ম্ভুব শুনো। এত বলি অন্তর্হিত হন নারায়ণ, বর পেয়ে স্বয়ম্ভুব হলো ইষ্টমন। দেবের আদেশে পরে করেন তরণী, যেই রূপ নারায়ণ কহিলা আপনি। আহারাদি দ্রব্য বীজ জীব জন্তু যত, রাখেন নৌকার মাঝে কব তাহা কত। মিনের শৃঙ্গেতে নৌকা রজ্জু দিয়া বাঁধে, জলে পরিপূর্ণা পৃথ্বী দৈবের প্রমাদে। নৌকা ব্যতি রেখে সব হলো জলময়, অকালে কপিল সাপে হইল প্রলয়। এই রূপেতে সহস্রেক বৎসরের পরে, শুষিয়াছে জল শেষে ধরণী উদ্ধারে। পুনরূপী পূর্ব মতো হলো সব স্থিতি, স্থাবর জঙ্গল আদি পূর্ব মতো খ্যাতি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।